রাজধানী হিসেবে ঢাকার বয়স এখন 416 বছর। এ উপলক্ষে হৃদয়ের ঢাকা শিরোনামে 7 দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ঢাকা সিটি কর্পোরেশন। এ নিয়ে বুধবার কর্পোরেশনের কর্তা ব্যক্তি ও শিল্পীদের উপস্থিতিতে রাজধানীর মধুমিতা সিনেমা হলে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এই শহরের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল চলচ্চিত্র। ঢাকার দর্শকদের কাছে বাংলা সিনেমা পৌঁছে দিতে মধুমিতা হলের ভূমিকাও অপরিসীম। এরই ধারাবাহিকতায় মধুমিতা হলে 22 আগস্ট থেকে শুরু হচ্ছে ব্যতিক্রমী এক চলচ্চিত্র উৎসব, যেখানে প্রদর্শিত হবে বাংলাদেশের প্রথম সবাক সিনেমা মুখ ও মুখোশ সহ বেশ কিছু ক্লাসিক সিনেমা। তালিকায় আছে নবাব সিরাজউদ্দৌলা, জীবন থেকে নেয়া, নাচের পুতুল, রংবাজ সহ বেশ কিছু পুরনো দিনের কালজয়ী সিনেমা। এছাড়াও নায়করাজ রাজ্জাক, রোজি আফরোজি, সুভাষ দত্ত, খলিল উদ্দিন খান, গাজী মাজহারুল আনোয়ার সহ বেশ কয়েকজন সিনেমা সংশ্লিষ্টদের দেয়া হবে বিশেষ সম্মাননা। উৎসব শেষ হবে 28 আগস্ট। মূলত এদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকাবাসীকে এই চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ দেওয়ার পাশাপাশি সিনেমার পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার আহ্বান জানান আয়োজকরা। সিনেমা হল বন্ধ হয়ে যাবে, সিনেমা মানুষ দেখবে না, এটা আসলে কোন জগতে এসে পড়লাম আমরা কি অনেক পিছিয়ে গেছি না আগায় গেছি বুঝতে পারি না। 22 তারিখ থেকে আমাদের এই উৎসবটা শুরু হচ্ছে এবং আমি আশা করব যে মধুমিতা সিনেমা হলে, যেহেতু এটা টিকিট নাই, তবে এটা একটু সাংবাদিক ভাইরা যদি একটু প্রচার করেন তাহলে কিন্তু অনেক দর্শক আর পুরনো ঢাকার পুরনো আমলের ছবি অনেকেই দেখতে চাবে। আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করার জন্য যে সমস্ত ব্যক্তিরা শুরু লগ্ন থেকে এই পর্যন্ত অবদান রেখেছেন, তাদেরকে আপনারা সম্মানিত করছেন, সম্মাননা দিচ্ছেন, এর জন্য আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি।